ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله আসসালামু আলাইকুম। আজকে আমরা রমজান মাস সম্পর্কিত কিছু হাদিস শুনব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার কসম, মুসলমানদের জন্য রমজানের চেয়ে উত্তম কোনো মাস আসেনি এবং মুনাফিকদের জন্য রমজান মাসের চেয়ে অধিক ক্ষতির মাসও আর আসেনি। কেননা মুমিনগণ এই মাসে গোটা বছরের জন্য ইবাদতের শক্তি ও পাথেয় সংগ্রহ করে, আর মুনাফিকরা তাতে মানুষের উদাসীনতা ও দোষ ত্রুটির অন্বেষণ করে। এ মাস মুমিনের জন্য গনিমত আর মুনাফিকের জন্য ক্ষতির কারণ। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 8368, মুসান্নাফে ইবনে আবি সাইবা হাদিস নাম্বার 8968, সহি ইবনে খুজাইমা হাদিস নাম্বার 1884, তাবারানি হাদিস 9004, বাইহাকি শুয়াইবুল ইমান হাদিস নাম্বার 3335। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন রমজান মাসের আগমন ঘটে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানদেরকে শৃঙ্খলবদ্ধ করা হয়। সহি বুখারী হাদিস 1898, সহি মুসলিম হাদিস 1079, মুসনাদে আহমদ হাদিস 8684, সুনানে দারিমি হাদিস নাম্বার 1775। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, আমি তাকে দিনের বেলায় পানাহার ও প্রবৃত্তির চাহিদা মেটানোর চেয়ে বিরত রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। কোরআন বলবে, আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছি, সুতরাং আমার সুপারিশ কবুল করুন। তখন দুজনের সুপারিশই গ্রহণ করা হবে। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 6589, তাবারানি মাজমাউজ জাওয়াইদ 3419। حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله